আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর আপনাদের সামনে মোড মেনু নিয়ে আসলাম। সো মোড মেনুটা হচ্ছে আপনাদের মিনিমাইজ সেটআপ। সো সবাই মিনিমাইজ সেটআপটা ফুল দেখবেন, সেটআপ ভিডিওটা ফুল দেখলে আপনাদের কোনো ব্যান্ড প্রবলেম হবে না। আর হচ্ছে এটা এখনকার টাইমে ফুল সেফ চলতেছে, সো সবাই ইউজ করতে পারবেন, সব ডিভাইসে সাপোর্ট করবে। এটার মধ্যে ফিচার্স থাকবে এমবোর্ড, এসপি লাইন, আর হচ্ছে অল বডি লোকেশন থাকবে, যে ভিডিওতে গেম প্লে যেরকম দেখতেছেন সেম টু সেম থাকবে। সেটআপটা দেখে নিন কিভাবে কি করতে হবে। সো সেটআপটা সবার ফলো করতে হবে। আসসালামু আলাইকুম। এই সময় তো অনেকেই মোড মেনু দিতেছে বাট ওয়ার্ক করতেছে না, 100% ওয়ার্ক করবে। সো আপনার ফার্স্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন, আশা করছি আপনার এই যে মোড ভি ভার্সন বি2। সো ভার্সন 2টা আপনার এই যে রুমের চাপ দিয়ে ইনস্টল করে নেবেন ডাউনলোড হওয়ার পর। ইনস্টল দিয়ে নেবেন সবাই। ইনস্টল পাসওয়ার্ড লাগবে এর জন্য। সো পাসওয়ার্ড কিভাবে বের করবেন সেই ভিডিওটা এখানে হাউ টু পাসওয়ার্ড সেটআপ, এই ভিডিওটা দেখে নেবেন, লিংকের উপর চাপ দিয়ে, এবং হাউ টু সেটআপ ভিডিও এটা পেয়ে যাবেন এখানে। সো পাসওয়ার্ড সবাই বের করে নেবেন, আর পাসওয়ার্ড বের করে অবশ্যই যে কোনো একটা সেট করে রাখবেন, আর যার যার পাসওয়ার্ড আলাদা আলাদা থাকবে। সো সবাই বের করে নেবেন, ঠিক আছে। সো পাসওয়ার্ড বের করে নেওয়ার পর হচ্ছে আপনারা ওপেন করবেন। সো সেটআপ ভিডিওটা সবাই ফলো করেন, নয়তো ব্যান দিবে সবার। সো গেমটা ওপেন হওয়ার পর এখানে কিছু লোডিং কমপ্লিট হবে। সম্পূর্ণ লোডিং কমপ্লিট হওয়ার পর যার মধ্যে হচ্ছে আপনার মূল সেটআপ। সো এর মধ্যে যার যে আইডি ইচ্ছা সেই আইডি লগইন করে নেবেন। গুগল আইডি লগইন করার জন্য হচ্ছে গুগল আইডি সম্ভবত লগইন হবে না। ফেসবুক আইডি লগইন করার জন্য মোবাইলে ফেসবুক অ্যাপস ডিলিট করে গুগল ক্রোম থেকে ফেসবুকে লগইন করলে আপনি ফেসবুক আইডি লগইন করতে পারবেন। সো সাপোজ যদি আমরা এখান থেকে গেস্ট লগইন করে দেখাচ্ছি আপনাদের। তো সবাই যার মধ্যে মূল সেটআপটা আপনারা ফলো করবেন। সো আমার এই যে গেস্ট আগে থেকে একটা খোলা আছে, সো আমি এটা দিয়ে ট্রাই করব। সো এই যে এখন হচ্ছে মূল সেটআপটা আপনারা যখন গেস্ট অথবা গেম থেকে আসবেন এরকম তাহলে আপনাদের একটা ফার্স্ট অফ অল কোনো এরকম লোগো শো করবে না, ঠিক আছে, পরে আপনাদের শো করবে, ঠিক আছে। সো এটা শো করলে গেম অর্থাৎ গেমের এই লবিতে শো করা যায় না, ঠিক আছে। যদি শো করে তাহলে কাইটা আবার গেমে ঢুকবেন, তাহলে আর শো করবে না। তো সবাই এটা ফলো রাখবেন যে লবিতে যাওয়ার সময় যদি এখানে হ্যাক করে তাহলে আপনার ব্যান দিবে। সো এটা শো করানো যাবে না। সো শো করলে গেম থেকে ব্যাক করে দিবেন। সো পুনরায় যখন গেমে ঢুকবেন তখন আরেকটা জিনিস আপনাদের ফলো রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের মূলত যদি গেম থেকে ব্যাক করে দেয় তাহলে আপনার গেমের ডাটা ক্লিয়ার করে নেবেন, অর্থাৎ অ্যাপ ইনফোতে গিয়া আপনার এখান থেকে স্টোরেজ ইউজ, এখান থেকে যেটা ক্লিয়ার করে দেবেন এটা ক্লিয়ার করে দেবেন, এটা যেরকম আছে সেরকমই থাকবে। সো ব্যাকগ্রাউন্ডের সম্পূর্ণ ডাটা ক্লিয়ার করে দেবেন, তারপর এখান থেকে আপনার গেম আবার ওপেন করবেন। আর এখনকার সময় এই সেটআপই সেফ চলতেছে, সো এটাই সবাই ইউজ করবেন। সো এখানে গেমের এরকম লোডিং হওয়ার পর আপনারা যখন গেমের ভিতরে লবিতে যাবেন তখন এখানে একটা টাইমার শো হবে আপনাদের। তো এখানে টাইমার শো হবে, যদি সেটাও শো না হয় তাহলে আবার গেম থেকে কাইটা দেবেন আপনারা। তো সেক্ষেত্রে গেম আবার ওপেন করবো। চারটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনাদের টাইমিং শো করবে এই জায়গায়, সেটা যাতে শো করে লবিতে যাওয়ার সাথে সাথে, এবং হ্যাক ফাইল যাতে শো না করে লবিতে যাওয়ার সাথে সাথে। চারটা জিনিস আপনার ফলো রাখতে হবে। সো লাস্টের দুইটা আছে আরও। সো ফার্স্ট অফ অল আপনার এই যে টাইমিংটা শো করতে হবে লবিতে আসার সাথে সাথে, যদি শো না করে তাহলে গেম থেকে ব্যাক করবেন। গেম থেকে ব্যাক করে ব্যাকগ্রাউন্ড থেকে ডাটা ক্লিয়ার করে আবার ঢুকলে এখানে টাইম শো করবে। আর যদি লবিতে আসার সাথে সাথে এখানে হ্যাক ফাইল শো করে তাহলে গেম থেকে ব্যাক করে দেবেন। সো এই গেল দুইটা সেটআপ ফলো করতে হবে। তৃতীয় নম্বর সেটা হচ্ছে আপনার যখন প্রত্যেক ম্যাচ খেলবেন, ম্যাচ শেষে যখন বুইয়া আসবে, বুইয়া আসার সাথে সাথে আপনার গেম থেকে ব্যাক করে দেবেন, ঠিক আছে। গেম থেকে ব্যাক করে আপনার ব্যাকগ্রাউন্ডে ডাটা ক্লিয়ার করে দেবেন। আর হচ্ছে আপনারা মূলত এই কয়টা জিনিস সেটআপ রাখা লাগবে। আর গেমে গেলে আপনার হ্যাক শো করবেন কীভাবে সেটা দেখা দিতেছি। সো অলরেডি আমি 3-4টা ম্যাচ খেলে রাখছি টেস্টিংয়ের জন্য, মোটামুটি ঠিক আছে। সো এখানে কোনো ব্যান প্রবলেম আসে নাই। সো যখন আপনাদের গেম ওপেন হবে, অর্থাৎ লবিতে অর্থাৎ এই গেম ওপেন হবে, এই যে আপনার গেম আসার সাথে সাথে দেখবেন এখানে আপনাদের টাইমিংটা যাতে শো করে। আর হচ্ছে উপরে যে 16 সেকেন্ড যেটা আপনাদের ফাইটের জন্য এখান থেকে ছাড়া হয় সেই তৈরি পর্যন্ত ওয়েট করবেন এবং গান টান কিনে রাখবেন। সেখানে যে টাইমিং 8 সেকেন্ড আছে, সো এই যে টাইমিং ছেড়ে দিচ্ছে এবং 7 সেকেন্ড যেরকম মিনিমাইজ করার সাথে সাথে এখানে যে আমাদের এই নামটা শো হলে আসাদুল মোডার এই নামটা শো হলে এরপর আপনি আসবেন। সেটা আপনার হ্যাক শো হবে, এখন পাসওয়ার্ড দিয়ে আপনি গেম খেলতে পারবেন। এখন আপনার হয়ে গেছে। সো বুইয়া হওয়ার সাথে সাথে আপনি যে গেম থেকে এরকমভাবে কেটে দিন। তো এটা দিয়ে আবার আপনি গেম খেলেন, কোনো সমস্যা নেই, বাট লবিতে যাতে হ্যাক শো না হয় এবং টাইমিংটা যাতে শো থাকে। আর হচ্ছে প্রত্যেক এক ম্যাচ পর রিস্টার্ট করবেন। সো সেটআপটা এতটুকু ছিল।